রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তির জন্য কবরে যে শাস্তি হয়, এই শাস্তি মানুষ এবং জিন ব্যতীত সকলেই তাহা শুনতে পায়। মানুষ এবং জিন জাতি যদি এটা শুনতে পারত, তাহলে তারা কলিজা ফেটে মারা যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই জাতির মধ্যে ঘুষের প্রচলন হইবে তাহারা দুর্ভিক্ষে পতিত হইবে, আর যেই জাতির মধ্যে ঘুষ প্রকাশ পাইবে, প্রকাশ্যে ঘুষ লেনদেন হবে, তাহারা ভীত সন্ত্রস্ত থাকিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘুষ থেকে বাঁচার তৌফিক দান। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত এবং পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আমাকে আমার মহান প্রভু সর্বপ্রকার ঢোল ও যাবতীয় বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি ও খ্রিস্টানদের ক্রুশ ও শুলি এবং জাহিলিয়াতের সর্বপ্রকার কুসংস্কারকে সমূলে বিনাশ করার নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মদ, জুয়া, দাবা খেলা এবং গুবাইরা নামক মদ, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, নেশা সৃষ্টিকারী সব জিনিসই হারাম। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, তবে তার নাম ভিন্ন রাখবে। তাদের সামনে খেলাধুলা ও বাদ্যযন্ত্র এবং নর্তকী মহিলা দ্বারা গান পরিবেশন করানো হবে। আল্লাহ তাআলা তাদের সহ জমিনকে ধসিয়া দিবেন, আর তাদের অনেককে বানর এবং শূকরে পরিণত করিয়া দিবেন। নাউযুবিল্লাহ। এই মুসিবত আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আত্মীয় স্বজন ও পাড়াপড়শির সাথে সদ্ব্যবহার করো, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, তোমার হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। আর গুনাহ ছেড়ে দাও, তোমার রিজিক বেড়ে যাবে। আর যদি গুনাহ করো, তোমার রিজিক কমায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আসুন আমরা এই তিনটি কাজ যথাযথভাবে আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে এই পুরস্কার অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তির জন্য কবরে যে শাস্তি হয়, এই শাস্তি মানুষ এবং জিন ব্যতীত সকলেই তাহা শুনতে পায়। মানুষ এবং জিন জাতি যদি এটা শুনতে পারত, তাহলে তারা কলিজা ফেটে মারা যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হবে, যাহারা রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করিবে, অথচ তারা প্রকাশ্যে গোমরাহির মধ্যে থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র সহ যে গান, ইহা মানুষের অন্তরে মুনাফিককে জন্ম দেয়, যেমন পানি শস্য উৎপাদন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গান থেকে, বাদ্যযন্ত্র থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশ কিছু লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন, তার সাথে আমিও ছিলাম। তার মধ্যে একজন আনসারী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। রাসূল এও বললেন, যারা এই দুইটা কাজ বেশি করেছে, তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছে, আখিরাতেও তারা সম্মান লাভ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান।